মিজানুর রহমান আজহারি তার খাটনি কাঁধে নিয়েছেন, কারণ কি জানেন? একটি কারণ, তার লাশ কাঁধে নিয়েছি, একটি কারণ। আজহারি সাহেব চেনেন? কথা কয় না। চেনেন আপনারা? আপনার এলাকার মিজানুর সারা বাংলাদেশের বড় আলেম, ঢাকায় বাড়ি, বড় আলেম। তার মাহফিলে 200-300 লোক হয়। কত লোক? 10 লাখ 20 লাখ। যে এলাকায় ঢোকে কোটি কোটি মানুষ ওপেনলি ইউটিউব ফেসবুকে দেখে এবং লক্ষ মানুষ তার মাহফিলে যায়। উনি নিজেই বেগম জিয়ার লাশ কাঁধে নিয়েছেন এবং বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশের সহ উপমহাদেশের শ্রেষ্ঠ যিনি ইমাম, তার জানাজা পড়াইছেন। আল্লাহু আকবার। ওদেরকে সাংবাদিক প্রশ্ন করলো, আপনারা তার জানাজা পড়ালেন, আবার লাশ কাঁধে নিলেন, কারণ কি? সবাই বলছে, আজহারি সাহেব বলছে, আলেম বলছে, মামুনুল হক সাহেব বলছে, বড় বড় আলেমরা বলছে, উনি কখনো আলেমরে গালি দেয় নাই, উনি কখনো আলেমরে কষ্ট দেয় নাই, উনি কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। জোরে বলেন, জোরে বলেন। জামাতে ইসলামরে মৌলবাদী বলে গালি দিতেছিল শেখ হাসিনা, জঙ্গি টঙ্গি বলে। বেগম জিয়া বলেছিল জামাত ইসলাম জঙ্গি না, মৌলবাদী না। কথা বল না কেন? সত্যকে সত্য বলেছে উনি। উনি আপসহীন নেত্রী, 2 সন্তানকে কুরবানি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। একটু জোরে বলেন না আমিন। শুয়ে আছেন উনি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। পাপ ভুল তো সবারই আছে, কি আমলের বড়াই করে কেউ জান্নাতে যেতে পারবো না আল্লাহ যদি মায়া না করে। আল্লাহ আপনাকে ভয় করে আলেমদের কষ্ট দেয় নাই, আলেমদেরকে ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছেন এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহর আইন পাশ করেছিল। আল্লাহর রাসূল হলেও স্বামী স্ত্রী 2 জনকে জান্নাতি বানিয়ে দেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমরা আলেমরা তার জন্য দোয়া করি। একটি কারণ, একটি কারণ, তার লাশ কাঁধে নিয়েছি, একটি কারণ, একটি কারণ, উনি আলেম রে, ইসলাম রে কখনো গালি দেয় নাই, গালি দেয় নাই। যারা আলেমের পক্ষে, ইসলামের পক্ষে, তাদেরকেই আমার আল্লাহ ভালোবাসে। ঠিক না ভাই? ঠিক। আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আমাদের রব শিখাইছে মানুষকে গালি না দিতে। বলবেন হুজুর শেখ হাসিনা মারা গেলেও তার লাশ কি আপনারা কাঁধে নিবেন? ওর লাশ কাঁধে নিবে মোদি। কথা কোন লাগে? ওর লাশ মাটি দেওয়ার দরকার নেই, ওর যে আচরণ, ও মারা গেলে ওদের লাশও আমরা কাঁধে নেব মনে করছেন? আমগো যে বাঁশটা দেওয়ার দিছে, আমগো জেলখানায় ঢুকাইছে আলেমদেরকে, আলেমদেরকে যা অপমানিত করছে, ওর লাশ মরে গেলেও জানা জানা দিয়া পুড়ে ফেলা দরকার। কথা কন না কেন? যেমন কর্ম তেমন ফল হবে। দিল্লিতে এখন আছে, ওখানে মাটি দিবে না পুড়ি ফেলবে, সেটা তার মুদির ব্যাপার, সেটা তো আমগো ব্যাপার না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।